আব্বা, শিমুলের বউ আমাকে আপনার সামনে ধাক্কা দিল, কত করে অপমান করলো, আপনি তো কিছুই বললেন না। আজকে 2 মাস হয়ে গেল শিমুল আপনার সাথে দেখা পর্যন্ত করতে আসে নাই, আর ওর বউ এখন পর্যন্ত আমাকে সরি বলে নাই। এরপরেও আপনি ওদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে বলেন। আমি তো সম্পর্ক ভাঙতেও বলছি না, রাখতেও বলছি না। তোমাদের যা মন চায় সেটাই করো, আমাকে খাওয়াকে এর মধ্যে টানছো কেন? টানছি কারণ আপনি যেটা করছেন সেটা ঠিক না। এই যে আপনি বারান্দায় দাঁড়িয়ে থেকে মায়ের সাথে ইশারা ইঙ্গিত করে কথা বলছেন, পড়তি বয়সী ছেলেদের মতো করে আপনারা আলাপ আলোচনা করছেন, আশেপাশের মানুষজন যদি দেখে কি বলবে? একবার ভেবে দেখেছেন আব্বা? আপনাদের মান সম্মানটা কি আর আগের মতো থাকবে? আমার সোজা কথা আব্বা, আপনি যদি এরপরে আমার সাথে কথা বলার চেষ্টা করেন এইভাবে, আমি কিন্তু বারান্দার দরজাটা স্থায়ীভাবে বন্ধ করার ব্যবস্থা করবো। এটা তুমি কি বলতেছো? বাবা বারান্দায় গেলে সমস্যা কি? বাবা তো আর ওদের বাসায় যাচ্ছে না। চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে শুনো। আমি এখন স্কুলে যাচ্ছি, বাবার যখন যেটা লাগবে সেটা বাবাকে এনে দিবা, ঠিক আছে? বাবা, আমি গেলাম। বাবা মন খারাপ করবেন, মন খারাপ করে কি করবেন বলে? একদিন আপনার মেয়েকে বিয়ে করিয়ে আমাকে যে গোয়ালের গরু আপনি বানিয়েছেন, এখন সেই গোয়ালের আপনিও বউ সদস্য। অবশ্য আপনি একটা খাঁটি কথা বলেছেন, বউয়ের আর জীবন মানুষের। মা, আপনাদের কাণ্ড কারখানা দেখে আশেপাশের ফ্ল্যাট থেকে মহিলারা মুখ টিপে আসছে। কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের মতো আপনি আর বাবা এক বারান্দা আরেক বারান্দা আকার ইঙ্গিতে কথা বলছেন। আপনাদেরকে এই বয়সে এগুলো সাজে? মানুষের তো ন্যূনতম লাজ শরম বলে কিছু থাকে, আপনাদের সেটাও নেই। আমি অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ, ভালো কথা। অফিস থেকে ফিরে এসে বারান্দার দরজাটা বন্ধ করে দিবে। আমি কোনো তাল বাহানা যেন না শুনি। মিষ্টি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি? তোমার ইচ্ছে হলো যে মাকে তুমি ভাগে পেয়েছো, এখন যদি মা একটু বারান্দা গিয়ে কথা বলে তাতে তোমার সমস্যা কি? ওই বাড়িতে যাওয়া আর বারান্দা থেকে কথা বলা একই জিনিস। তোমার বোন যতক্ষণ না পর্যন্ত আমাকে এসে সরি বলছে ততদিন পর্যন্ত ওই বারান্দার দরজা বন্ধ থাকবে। তোমার যা ইচ্ছে করো। আমার প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি রেস্ট নিব। আপনি নাস্তা করে দুপুরে খাবারের ব্যবস্থা করেন। মা, মা, বাসাও নেই, বাইরেও নেই, কোথাও নেই। কি করি? শিউলিকে জ্বালাতে হবে। মা, মা, ফোনটাও এঙ্গেজ করে রেখেছি, কি যে করি। ভাইয়া, মা কি আপনাদের ওখানে গেছে? তার আগে বলেন, বাবা কি আপনাদের ওখানে গেছে? ও, তার মানে বাবা বাড়িতে নেই। বিষয়টা শিমুলকে জানাতে হবে। এত দেরি করলা কেন? বৌমা তো খুব চোখে চোখে রাখে, অনেক কষ্টে সুযোগ করে আসছি। তোমার হাতে কি?
আপনার পছন্দের খাবার নেন খান। তুমি খেয়েছো? আপনার পছন্দের খাবার আপনাকে রেখে খাই? আপনার ঘুম ঠিক মতো হয়? চোখের নিচে তো কালি, ওষুধ খান ঠিক মতো? তুমি ঠিক আছো তো? ঠিক মতো ঘুমাও তো? আর ঘুম? আমি আপনার বালিশে ঘুমাই। আচ্ছা, তাড়াতাড়ি খান, ওরা আবার এখানে চলে আসবো। আসুক, আজকে সারাদিন এখানে থাকবো, যাবো না আর বন্দিশালায়। এটা বললে হবে? আমাদের তো কোনো থাকার জায়গা নাই। রমেলা, এখনো এই দেশের অনেক মানুষ রেল স্টেশনে ঘুমায়। সেচেছিস আপনাদেরকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর আপনারা ছাদে খাবার নিয়ে এবারে কি শুরু করেছেন মা? এটা তো ভদ্রলোকের বাড়ি, দেখতে পাচ্ছেন আশেপাশের লোকজন কিভাবে দেখছে, হাসছে। ছি ছি আব্বা, আপনাদের জন্য তো আমাদের মান সম্মান কিছু থাকবে না। চলেন হিন্দি চলেন, চলেন তো। দরকার খাবারটা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? এটা তো ঘরেও দেওয়া যায়, ড্রয়িং রুমে বসে খাবে। চলেন তো, আসেন। আসেন। তাড়াতাড়ি নেমে আসুন। তোমরা এগুলো কি শুরু করছো মা? বাবা কি না খেয়ে থাকে যে তোমাকে ছাদে নিয়ে খাওয়াতে হবে? শিমুন, তোর বাবার পছন্দের খাবার, আর আমি আমার ভাগেরটাই নিয়ে গেছিলাম। ছাদে গেছি, বাসার বাইরে তো কোথাও দেখা করতে যায়নি। এমন কি অন্যায় করলাম? মা, তোমাকে বুঝতে হবে, এখন সময় পাল্টেছে। এক সময় আমরা তোমাদের কথা মতো চলেছি, এখন তোমরা আমাদের কথা মতো চলতে হবে। আমাকে ক্ষমা করে দিস বাবা, অনেক বড় অন্যায় করেছি। আমি ভুলেই গিয়েছিলাম, সময় পাল্টে গেছে। এই ভুল আর হবে। দেখলে, বলতে মনে হয় আমরাই ভুল করেছি। আপনার যদি কোনো কিছু খেতে মন চায়, আপনি আমাকে বলবেন। আমি যদি আপনাকে দিতে না পারি, তখন না হয় গিয়ে আপনি ওনার কাছে হাত পাতবেন। কিন্তু এভাবে ওদের সামনে আমাকে ছোট করাটা কি আসলে ঠিক হলো আব্বা? আমি তো জানতাম না যে তোর মা আমার জন্য খাবার নিয়ে আসবে। না, সবই ঠিক আছে, কিন্তু বাবা এই বয়সে মানে ছাদের উপর গিয়ে দুজন মিলে খাওয়াটা কি ঠিক? সেটা বুঝতে হলে তোমাকে আমার বয়স পর্যন্ত আসতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আব্বা, যা হওয়ার হয়ে গেছে। একটা ঘটনা ঘটে গেছে, কোনো সমস্যা নাই। এরপর থেকে যদি আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করে, কোথাও যেতে ইচ্ছা করে, আমাকে বলবেন, আমি আপনাকে নিয়ে যাব। আমি রান্না করে দেবো আব্বা, ঠিক আছে?